বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমার হাতের সিগনেচার একটি আইটেম, বিফ তিহারি বা বিফ বিরিয়ানি রেসিপি। এই রেসিপিটি আমার নিজের নয়, এটি বিয়েবাড়ির বাবুর্চির দেওয়া রেসিপি। এই রেসিপিতে থাকছে ছোট ছোট অনেকগুলো টিপস এবং ট্রিক্স। যেহেতু বাবুর্চির দেওয়া রেসিপি, অবশ্যই টিপস থাকবে। তো ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ, এবং মাঝখানে যখন আমি রান্না করব তখন টিপসগুলো বলবো, যখন যেটা দরকার তখন সেটা বলবো। তো বাবুর্চির মতো করেই আমি মাংস কেটে নিচ্ছি। এটা বাবুর্চি যখন রান্না করেছিলেন তখন তেহারির পিসগুলো ঠিক এভাবেই নিয়েছিলেন। আপনারা চাইলে বড় ছোট করতে পারেন, যেহেতু আমি বাবুর্চির নির্দেশনা অনুযায়ী করব, সো বাবুর্চির মতো করেই কেটে নিব। এবং মাংসগুলো এই পিস করে কেটে নিয়ে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবং লাগছে যে গরম মশলাগুলো, সেগুলো দেখতেই পাচ্ছেন। নর্মালি আমরা যা জানি তার মধ্যে জয়ত্রী, জয়ফল, স্টার এনিস, দুটি কালো এলাচি, দারচিনি, তেজপাতা, আমি আস্ত জিরাটা অ্যাড করেছি কারণ আমি আলাদা জিরা গুঁড়ো ইউজ করব না। নিয়েছি কাঁচামরিচ, খুব বেশি পরিমাণের পেঁয়াজ এবং টক দই, থাকছে আদা রসুন বাটা, থাকছে পরিমাণ মতো তেল। তো আমি মশলাগুলো গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব। তো এই পর্যায়ে হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং তেলটা খুব ভালো করে গরম করে আমি খুব ভালো করে গরম করে পেঁয়াজটা দিয়ে দিব। তাহলে বেরেস্তাটা কিন্তু খুব সুন্দর হয়। বেরেস্তার জন্য দেখতেই পাচ্ছেন খুব ভালো পরিমাণের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এবং এটি কিন্তু এই রেসিপির মূল উপাদান। তো খুব ভালো করে বেরেস্তা হয়ে গেলে আমি কিছুটা বেশিরভাগ অংশ উঠিয়ে রাখবো এবং কম অংশ মাংসের জন্য রেখে দিব হাঁড়িতে। তো দিয়ে দিচ্ছি আস্ত দারুচিনি, দিয়ে দিচ্ছি এলাচি, দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি আর বেশি গরম মশলা এখানে অ্যাড করব না। বাবুর্চি দিয়েছিলেন কিন্তু আমি দিব না, কারণ আমি যেহেতু ব্লেন্ড করে দিচ্ছি, সো ওই ফ্লেভারই আমার কাছে ভালো লাগে। দিয়ে দিচ্ছি মাংসগুলো দেওয়ার পর খুব ভালো করে 5 মিনিট পর্যন্ত আমি এই তেলের মধ্যেই ভেজে নিব, কারণ বাবুর্চি সাহেব এই তেলের মধ্যে ভেজে নিয়েছিলেন। এতেও মাংসটা খুব একটা টেস্ট আসে, মাংসটা ভাজা ভাজা একটা ফ্লেভার। ওই যখন বেরেস্তার সাথে মাংসটা 5 মিনিট ধরে ভাজা হবে তখন এটার একটা ফ্লেভার চলে আসে এবং বেরেস্তাটার কালারটাও খুব সুন্দরভাবে মাংসের মধ্যে লেগে যায়। মাংসটা খুব ভালো করে 5 মিনিট ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেরেস্তার সাথে ভাজার কারণে একটা কি কালার চলে এসেছে, মনে হচ্ছে আমি যেন সব মশলা দিয়েই ফেলেছি অলরেডি। তো যাই হোক, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায়, যে চামচটা দেখতে পাচ্ছেন, টেবিল চামচের 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে রেশিওটা আমি বলে নিচ্ছি, আদার পরিমাণ হবে 2 টেবিল চামচ এবং রসুন বাটা হবে 1 টেবিল চামচ। যে আমাদের গরুর মাংসের যে কোনো রেসিপিতে আদার পরিমাণটা একটু বেশি লাগে, এতে খাবারটা খুব সুস্বাদু হয়। তো দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ। তো এগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে সেই গ্রাইন্ড করা মশলা আমি অর্ধেকটা দিব, আর অর্ধেকটা রেখে দিব পোলাওর সাথে অ্যাড করার জন্য। তো এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে, দেখতেই পাচ্ছেন অলরেডি পানি উঠেছে, তো মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং প্রায় 40 মিনিট পর্যন্ত লো টু মিডিয়াম জালে এটাকে কুক করে নিব। এবং আরও পানি উঠবে, সেই পানি দিয়েই এই রান্নাটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে।
গেছে। তো এখন আমি আমাদের দেশীয় যে পোলাওর চাউল অথবা চিনি গুঁড়া চাউল রয়েছে, সেই চিনি গুঁড়া চাউল আমি 4 পোয়া নিয়েছি, তার মানে 1 কেজি। আমি 1.5 কেজি মাংসর সাথে 1 কেজি চাউল নিয়েছি। তো আমি চাউলটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এবং সেই চাউলটা এখন মাংসের সাথে সেই সময়ে গোপন টিপসটা দেওয়ার জন্য। এটি হচ্ছে মেইন পার্ট, এটি হচ্ছে বাবুর্চির স্পেশাল মশলা, স্পেশাল টিপস, যেটি হচ্ছে চাউলটা দেওয়ার পরে সেই ভেজে রাখা বেরেস্তাটা অ্যাড করতে হবে এই সময়ে, এবং বাকি যে গরম মশলাটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি বেশ ভালো পরিমাণে কাঁচামরিচ। তো এই মশলাগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে চাউলটার সাথে মাংসটার সাথে খুব ভালো করে মিশাতে হবে, এবং এই বেরেস্তাটার যে একটা স্মেল, যে একটা কালার, সেটা একদম চাউল মাংস সব একসাথে একাকার হয়ে যাবে এবং এটাতেই কালারটা খুব সুন্দর আসে এবং যে একটা সুগন্ধি, সেই বিরিয়ানির আসল যে সুগন্ধিটা সেটা এই মশলা থেকেই আসে। আমি তাতে পানি দিয়ে দিব এবং পানির রেশিওটা হবে হচ্ছে, যেই কাপ দিয়ে আমি চাউল মেপে নিয়েছি 4 কাপ, সেই কাপ দিয়েই পানি দিব 6 কাপ। কারণ 7 কাপ দিতাম যদি মাংসর মধ্যে একটু ঝোল না থাকতো। যেহেতু আমার মাংসটা একটু ভিজা ভিজা ছিল, তো সেই ক্ষেত্রে আমি মশলাদার মাংসর কারণে আমি 1 কাপ পানি গণনা করলাম যে 6-এর সাথে 1 কাপ 7 কাপ। আমি সবসময়ই চাউলের চাইতে পোলাও চাউলের ক্ষেত্রে, পোলাও অথবা চিনি গুঁড়া চাউলের ক্ষেত্রে 1 কাপ পানি কম দিয়ে থাকি। যদি পুরান হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি বুঝতেই পারবো যে আর একটু লাগবে কি না, তো সেই ক্ষেত্রে একটু গরম পানি দেওয়াই যেতে পারে। তো যাই হোক, 6 কাপ পানি দিয়ে দিলাম, আর যেহেতু একটু ঝোল ছিল তো 7 কাপ মেজারমেন্টে দিয়ে দিচ্ছি আলু বোখারা, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, প্রায় 3-4 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, 1.5 চা চামচের মতো চিনি। এই দুধ আর চিনিটা কিন্তু খুব ভালো একটা টেস্ট আনবে বিরিয়ানিতে। এটিও বাবুর্চির দেওয়া গোপন টিপস। এই টিপসগুলো মানলেই আসলে বাবুর্চির মতো টেস্ট চলে আসে। এই সময় বাবুর্চি আরেকটা জিনিস ইউজ করেছেন, সেটি হচ্ছে কেওড়া জল বা রোজ ওয়াটার। আমি ওই রোজ ওয়াটার বা কেওড়া জল কোনোটাই ইউজ করব না, কারণ আমি যেহেতু বাসায় খাই আর আমার এমনিতেই ভালো লাগে, আলাদা সেই সেন্ট আমার ভালো লাগে না। তো আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো পানিটা যখন শুকিয়ে এসেছিল তখন আমি নিচে একটি কড়াই দিয়ে একদম লো জালে ঠিক 15 মিনিট রেখেছিলাম। পানিটা যখন শুকিয়ে এসেছিল তখন, তো 15 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। আমি খুব একটা নাড়তে পছন্দ করি না। 15 মিনিট পরে জাস্ট এরকম একটু উল্টে পাল্টে দিব। হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, সেদ্ধ হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। সবচেয়ে বড় কথা, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতেও খুব মজা হয়েছিল। তো সবার শেষে দিয়ে দিব ঘি, যেই ঘিটা দেওয়ার কারণে আরও সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে, এবং সব শেষে দিয়ে দিব কিছুটা পরিমাণ বেরেস্তাটা দেওয়ার পর, ঘিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঠিক 4 মিনিটের মতো চুলার জালটা দমেই থাকবে এবং তারপরে চুলার জালটা নিভিয়ে দিব। তো একদম ফিনিশিংয়ে যখন ঢাকনাটা উঠাবো তখন একটু নেড়ে চেড়ে বাস হয়ে যাবে আমার বিরিয়ানি, এবং বাবুর্চির হাতে স্পেশাল বিরিয়ানি রেডি। আলহামদুলিল্লাহ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং রান্না করে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন হলো, আর আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।